আমার কাছে প্রমাণ আছে। দাদা হুজুর এমনি নিষেধ করেছিলেন? হ্যাঁ, ওই প্রতিষ্ঠানটায় যদি সম্পূর্ণ নারী শিক্ষিকা দিয়ে, যদি মহিলা দিয়ে যদি শিক্ষা করানো যায়, হোক। এ কথা ঠিক না বলছিল? ওখানে পুরুষের আনাগোনা কেন? ছাত্রীর সঙ্গে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে বাপ, ছেলেদের এলাও নাই। খুব ভালো করে বোঝেন। বাপ মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে মাদ্রাসায়, মেয়েটার কিছু খাবার দিতে যাচ্ছে, তখন মাদ্রাসার শিক্ষক, সেক্রেটারি, প্রেসিডেন্ট বলছে পুরুষদের এলাও নেই, আপনি যেতে পারবেন না। তা বাপ দেখলো বিশাল আদবের ব্যাপার, তাহলে বাচ্চার খাবারগুলো কি করব? আমাদেরকে আছে দেন, আমরা দিয়ে আসছি। তার মানে পুরুষ না, হিজড়ে। এ কথা বলছেন না কেন? ওর বাপ, জন্ম দেওয়া বাপ, সে যেতে পারলো না, কারণ নারীদের ওখানে যাওয়া এলাও নেই পুরুষদের। আর যে শিক্ষক পুরুষটা ওরে পড়ায়, এ খাবারটা পৌঁছে দেবে, তার মানে পুরুষ না। শাহনাজ বলছে বলে শাহনাজ খারাপ। তোমরা কি চাইছো? ইসলামকে জিন্দা রাখার না ইসলামকে ধ্বংস করার? সেইটাকে ক্লিয়ার করো। এই কথা ঠিক না বুঝতে রে বলেন? ছেলেরা, বাচ্চারা, আল্লাহ কোরআন পাকের ভিতরে জন্য জানিয়ে দিলে, আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আতিউল্লাহ, আমি আল্লাহ আমার ইতাআত তোমরা করো, আতিউর রাসূল, আমার হাবিবের ইত্তেবা ইতাআত তোমরা করো, ওয়া উলিল আমরি মিনকুম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ও আমার বান্দা বান্দি, ঈমানদারেরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে তোমরা যাও, ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে তোমরা চলে যাও, যার কাছে, যার কথার দ্বারা, কাজের দ্বারা এবং যার ব্যবহারে আমি আল্লাহ আমার হুকুমের বহিঃপ্রকাশ, শুধু তাই নয়, আমলের রূপ দেওয়ার প্রকাশ এবং আমার হাবিবের সুন্নাতের ইত্তেবা ওই আলেমের ভিতরে পাওয়া যায়। আমি আল্লাহ বলছি, ওই আলেমের কাছে যাও, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবে। একবার জোরে হবে না? তাহলে কোন আলেমের কাছে যেতে হবে? যে আলেম শুধু কোরআন হাদিসের বর্ণনা করতে জানে, যে আলেমটা শুধু কোরআন হাদিসের বর্ণনা করে, না না না, কোরআন হাদিসের বিরাট পণ্ডিত, না না না, যতটুকু এলেম অর্জন করেছে সে বিরাট মহান জ্ঞানী আলেম হোক বা না হোক, যতটুকু আল্লাহ তার এলেম দিয়েছে, ওই এলেমের ভিতরে তার জীবনটাকে বাস্তবায়িত রূপ দিয়েছে। যে আলেমের ভিতরে আল্লাহর ভয় এবং রাসূলুল্লাহর মহব্বত পাওয়া যায়, আল্লাহ নিজে ঘোষণা করলেন, ওই আলেম বান্দা সোহবতে তোরা যা, আমি আল্লাহ আমার হাবিবের সন্ধান পেয়ে যাবি। একবার জোরে হবে না? তাহলে নদো সদো আলেম সবাই বলো, যাত্রার কাছে গিয়ে হুজুর গিজি, হুজুর হুজুর করা যাবে না। এবার উদাহরণ দেই, অসুবিধা হচ্ছে নাকি? শেষ করে দেবো? হবে হবে? উদাহরণ দেই। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আলেম ছিলেন, আর বসিরহাটে আল্লামাই হিন্দ আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম ছিলেন, তাই তো নাকি? বসিরহাটে আল্লামাই হিন্দ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 18,000 হাদিসের একজন হাদিসে হাফেজ। একবার জোরে বলুন। 25,000 যিনি শরিয়াতের কেতাব রপ্ত করেছিলেন, তার মানে 25,000 শরিয়াতের কেতাব আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি সিনাতে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। একবার জোরে বলুন। তার মানে আলেম। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও আলেম, কিন্তু 25,000 কেতাব পড়েছে, কোনো কেতাবে লেখা নেই। 40টা হাদিসের কেতাবে সনদপ্রাপ্ত হয়েছেন মদিনা শরীফে, এটা কেতাবে আছে, কিন্তু মুজাদ্দিদুল জামান তিনি যে 25,000 শরিয়াতের কেতাব পড়েছে, কোনো কেতাবে আমরা পাইনি। আমি দাদা হুজুরের অন্তত 6 জন লেখকের কেতাব পড়েছি, দাদা হুজুরের জীবনী 6 জন, লেখা নেই, পাইনি। কিন্তু বসিরহাট আল্লামা হুজুরের প্রতিটা কেতাবেই
আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা বর্ণনা করা আছে, তিনি বিরাট বড় বিদজ্ঞ পণ্ডিত ছিলেন। একবার জোরে বলুন। এখন প্রশ্ন হলো, দাদা হুজুরও আলেম আর বসিরহাট আল্লামা হুজুরও আলেম। এলমিয়াতের জায়গায় দেখা যাচ্ছে আমাদের বিচারে যে দাদা হুজুরের থেকে একটু পণ্যওয়ালা জাননেওয়ালা যেন রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মনে হয়। ঠিক না ভুল? জোরে বলেন। তাহলে এখান থেকে দাদা হুজুর পীর কেবলার কাছে আল্লামা রুহুল আমিন কেন গেলেন বায়াত হতে? আলেম তো উনি বড়, শিক্ষা দীক্ষায় হাদিস শাস্ত্র অধ্যয়ন করার পরেও দাদা হুজুর পীর কেবলার কাছে কেন বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি এসে বায়াত হচ্ছে? এইটা আগে আপনাদের ভালো করে ক্লিন হতে হবে। দাদা হুজুর পীর কেবলাও আলেম, বসিরহাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও আলেম। দাদা হুজুর পীর কেবলার কাছে এসে বসিরহাট আল্লামা হুজুর বায়াত হচ্ছেন। এর আগেও বসিরহাট আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দুটো পীরের হাতে বায়াত গ্রহণ করেছেন, কিন্তু নবী পাননি, নবীর দিদার পাননি। বসিরহাট আল্লামা হুজুর এবার দরবারে ফুরফুরা শরীফে গেলেন, গিয়ে দাদা হুজুর পীর কেবলার সামনে দাঁড়িয়ে রইলেন। দাদা হুজুর পীর কেবলা আসরের নামাজ আদায় করার জন্য অজু বানাচ্ছিলেন। অজু করার পরেই বসিরহাট আল্লামা হুজুরের দিকে মুজাদ্দদ জামান একবার ফিরে তাকালেন, মুখটা দেখলেন, জিজ্ঞাসা করলেন না কোত্থেকে এলে, কি নাম, কিচ্ছু না। দাদা হুজুর পীর কেবলা নাম ধরে ডাকলেন, বাবা রুহুল আমিন, বসিরহাট থেকে এসেছো টাকি নারায়ণপুর থেকে পীর পরীক্ষা করতে। পীরকে পরীক্ষা করার আগে পীরকে চিনতে শেখো, চোখ নেই তোমার, চোখ তৈরি করো। জোরে বললেন না? দাদা হুজুর আলেম, বসিরহাট আল্লামা হুজুরও আলেম। বসিরহাট আল্লামা হুজুর অপরের নাম জিজ্ঞাসায় বায়োডাটা জিজ্ঞাসা করলে তবে বলতে পারে, আর দাদা হুজুর জিজ্ঞাসা করলেন না, সুরাতটা দেখে বায়োডাটা টোটালটাই বলে দিলেন। একবার জোরে বলে। আলেম দুজনাই, একজন পণ্যওয়ালা বেশি, একজন পণ্যওয়ালা আমাদের দৃষ্টিতে অনেক কম, তাই তো নাকি? ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাট আল্লামা হুজুরের দিকে চেয়ে বলেছিলেন, ও বাবা রুহুল আমিন, তুমি টাকি নারায়ণপুর থেকে এসো। বাবা রুহুল আমিন, পীরের হাতে বায়াত হওয়ার আগে পীরকে চিনতে শেখো। ও বাবা রুহুল আমিন, আলেম হয়েছো বাবা, এখনো পীর চিনতে পারো না, কার হাতে বায়াত হবে বাবা? ও বাবা রুহুল আমিন, তোমার চোখটাকে আগে জীবিত করো, তোমার ভিতরের চোখ অন্ধকার হয়ে গেছে, মারা গেছে, মরিচা পড়ে জং পড়ে গিয়েছে। ও বাবা রুহুল আমিন, যাও 40 দিন প্রতি নামাজের শেষে 100 বার করে ইস্তিগফার করো, তওবা করো। ও বাবা রুহুল আমিন, যাও 40 দিন এই সবক নিয়ে ইবাদতে মগ্ন থাকো। 40 দিন পরে আমার দরবারে তুমি এসো, কোনটা খাঁটি পীর দেখে চিনতে পেরে যাবে। একবার জোরে হবে না? যাও বাবা, 40 দিন এই ইবাদতের সবক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দিচ্ছেন কে? দাদা হুজুর। নিচ্ছেন কে? দামি আলেম। আহা, এখানেই তো সমাজকে ঘোল খাওয়াচ্ছে। সমাজকে আজকের কিছু চালাক মৌলী সাহেব ঘোল খাওয়াচ্ছে যে কোরআন হাদিসের দার্স দেয় শিক্ষক, কোরআন হাদিস পড়ায়, কোরআন হাদিসের বিরাট বড় শিক্ষক, এ পীর হবেই। কথা বলেন না, এরকম সমাজে শোনা যাচ্ছে না? জানেন, কোরআন হাদিসের অগাধ পণ্ডিত্য আছে, পীর কেন হবে না? কিছু মৌলী সাহেবের কথা, কোরআন হাদিসের জ্ঞান থাকলেই পীর হওয়া যাবে। বসিরহাট আল্লামা হুজুর হলেন না কেন? আল্লামা হুজুর দাদা হুজুরের হাতে হাত দিল কেন? এই প্রশ্নের উত্তর দাও। কথা বলছেন না কেন? দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত গ্রহণ করার দরকার ছিল। এলমিয়াতের তো কোনো কমই নেই, কেন বায়াত হতে গেলেন? হুজুর এইটা আগে ওয়াজ করে শুনিয়ে দিন সমাজকে। না পীর হওয়ার শখ যাচ্ছে তোমার?
ये हाल तेरा चाल है, मकसद तो तेरा माल है। উদ্দেশ্য মাল হাসিল করার না তো। ভাইরা নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আলোচনা বোঝো। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলা শুনলে কোনো জবাব তিনি দিলেন না। অত বড় বিদ্যান, অত বড় একজন মুহাক্কিক আলেমে দ্বীন, অত বড় একজন ফাকিহ, অত বড় একজন মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন কোনো কথার উত্তর না দিয়ে মুজাদ্দিদুল জামানের দেওয়া সবকটা তিনি গ্রহণ করে নিলেন। কারণ আল্লামা হুজুর বুঝেছিলেন, বহু দরবারে আমি গিয়েছি, সবাই আমার নাম জিজ্ঞাসা করে, বাড়ি কোথায় জিজ্ঞাসা করে। এ দরবারে আমি আসলাম, আমার নাম বায়োডাটা কিছুই জিজ্ঞাসা না করে আমার সুরাত দিকে বলে দিলেন। অর্থাৎ এ দরবারে শুধু এলেন না, খোদা প্রদত্ত জ্ঞান আছে। একবার জোরে হবে না? অর্থাৎ কোনো কথা না বলে হুজুর অবনত অবস্থায় মাথাকে নিচু করে ওখান থেকে চলে এলেন। সবক দিলেন, আমল দিলেন। কত দিনের? 40 দিন। ও নজনেরা, মুরব্বিয়াগণেরা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে চলে এলেন। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের নামাজ আদায় শেষে 100 বার ইস্তিগফার করে, জোহরের নামাজ আদায় শেষে আবার 100 বার ইস্তিগফার করে, আসরের নামাজ আদায় করার পরে আবার 100 বার ইস্তিগফার করে, আর মাগরিবের নামাজ আদায় করে আবার 100 বার ইস্তিগফার করে, ঈশার নামাজ আদায় করার পরে আবার আল্লামা হুজুর 100 বার তওবা করে, কিছুক্ষণ নবীর উপরে দরুদ পড়ে শয়ন করে। একটানা 30 দিন অতিবাহিত হয়ে গেল। 31 দিনের মাথায় বসিরহাট থেকে 2 জন সঙ্গীকে দিয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি 2 জন সঙ্গী করে নিয়ে, 2 জনকে সঙ্গে করে নিয়ে ফুরফুরার দিকে রওনা হলে, ফুরফুরা থেকে 4 কিলোমিটার আগে একটি জায়গা আছে, স্ট্যান্ড আছে, জায়গাটার নাম হলো শিয়াখালা বাজার। ওই শিয়াখালা থেকে গাড়িতে নেমে, শিয়াখালায় গাড়ি থেকে নেমে হুজুর নিজের আগে পায়ের জুতা দুটো খুলে নিলেন। পায়ের জুতা দুটো খুলে নিজের ব্যাগের ভিতরে ঢুকে নিয়ে ব্যাগটাকে বগল দাবায় চেপে ধরে খালি পায়ে হাঁটছে। সঙ্গে থাকা আব্দুল ওদুদ সাহেব প্রশ্ন করলেন, ও ভাই রুহুল আমিন, আপনি কেন খালি পায়ে হেঁটে হেঁটে যান? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির চোখ ফেটে পানি চলে এলো। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও ভাই আব্দুল ওদুদ, আমি কেন পায়ের জুতা খুলেছি জানতে চাও? যে দরবারে আমি রুহুল আমিন যাই, তুমি যাও, এ দরবারে শুধু তুমি আমি যাই তা নয়, এ দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহানি হালাতে সাহাবায়ে কেরামেরা মাঝে মাঝে চলে আসে। একবার জোরে হবে না? ও ভাই আব্দুল ওদুদ, যে দরবারে আমি তুমি যাও, ওই দরবারে শুধু আমি তুমি আসি তা নয়, আল্লাহর মাহবুবেরা আসে। তাই ওই দরবারে আমি রুহুল আমিনের পায়ের জুতার ধুলো লেগে যাবে, বেয়াদবি হয়ে যাবে। তাই আমার পীরের দরবারে আমি খালি পায়ে হেঁটে যাই। একবার জোরে হবে না? দরবার শরীফে যাচ্ছেন, আল্লামা হুজুরের দেখে মুজাদ্দিদুল জামান উঠে দাঁড়ালেন। একবার জোরে বলেন। 30 দিন আগে কিন্তু ওই রুহুল আমিন এসেছিলেন। 30 দিন আগে ওই একই মানুষটা এসেছিল তো। দাদা হুজুর দাঁড়ায়নি বলো। 30 দিনের ব্যবধানে আল্লামা রুহুল আমিন দরবারে ঢুকছেন। দাদা হুজুর পীর কেবলা বসেছিলেন, মুরিদদের নিয়ে আলোচনায় বৈঠকে ছিলেন। আল্লামা হুজুরকে আসতে দেখে সকলকে উঠে দাঁড়িয়ে পড়লেন। একবার জোরে বলুন। বললেন, হুজুর হঠাৎ করে দাঁড়িয়ে পড়লেন, বললেন, বাবা আমার রুহুল আমিন আসছে। একবার জোরে বলুন। খুব ঠান্ডা মস্তিষ্কের আওয়াজ বলো, গরম হলে হবে না।
এ নজরেরা মুরব্বিয়ানগণেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানকে দাঁড়াতে দেখে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনিও দাঁড়িয়ে গেলেন। মুজাদ্দিদ জামান ইশারা করে ডাকলেন, বাবা রুহুল আমিন, দাঁড়িও না বাবা, তুমি এসো, আমার কাছে এসো। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দুইজন সঙ্গীকে নিয়ে হাজির হলে মুজাদ্দিদ জামানের সামনে দাঁড়ায়। মুজাদ্দিদ জামান বললেন, ও বাবা রুহুল আমিন, তুমি মনে করছো আমি তোমাকে দেখে দাঁড়াচ্ছি? না না না, ও বাবা রুহুল আমিন, তুমি আজ থেকে 30 দিন আগে এসেছিলে আমারই দরবারে, আমি তোমায় দেখে সেদিনে দাঁড়াইনি। আজ কেন দাঁড়াচ্ছি তুমি জানো? সেদিনের যে রুহুল আমিন এসেছিল তার ভিতরে শুধু এলেম ছিল, আমল ছিল না। আর আজকে যে রুহুল আমিন এসেছে এর ভিতরে শুধু এলেম না, সেই এলেমের ভিতর থেকে রাসূলুল্লাহর খুশবু জাহির হয়েছে। যে আলেমের ভিতর থেকে রাসূলুল্লাহর খুশবু পাওয়া যায়, আমি আবু বকর সেই আলেমকে দেখে সম্মান করি। একবার জোরে হবে না? তাহলে কোন আলেমকে সম্মান করতে হবে একটু বোঝা গেছে? কথা বুঝতে পারেনি তো? কোন আলেমকে দেখে সম্মান করতে হবে বোঝা গেছে? না শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলেই হবে? শুধু কোরআন হাদিসের জ্ঞান থাকলেই হবে না ষাঁড়ের মতো চেল্লাতি পারলি থাকলেই হবে নাকি? কোরআন হাদিস কতটা শিখেছো এটা শেষ কথা নয়, যতটুকু শিখেছো তার উপরে কত ইস্তেকামাত দিয়েছো, দৃঢ়তার সঙ্গে আমলিয়াতের জিন্দেগি করেছো, ওটাই হলো শেষ কথা। এই কথা বুঝতে পারছেন না? আল্লামা হুজুর অত শিক্ষিত হওয়ার পরেও দাদা হুজুরের হাতে বায়াত হয়েছিল। তুমি শিক্ষিত হয়েছ মানে ভেবে নিও না হামসে বাড়া কই নেই হ্যায়। অহংকার, তাকাব্বারি, বুরাই আপনার ভিতরে থাকলে শরিয়াতের পরিভাষায় আপনার ভিতরে কিচ্ছু নেই, যত বড় এলেমদার হোক। সমাজে এরকম আলেমের সমাজে উৎপত্তি হয়েছে না হয়নি? জোরে বলেন। জাহির করে আমি সব জানি। তুই সব জানিস, রসুল কোথায় থাকে জানিস না। এ কথা বলছেন না কেন? যে রাসূলুল্লাহ কোথায় থাকে সন্ধান দিতে পারে না, ও আবার আলেম? এই কথা বলছেন না কেন? সব টেনশনে পড়ে গেছে বোধহয়। তাকবীর দেন, নারে তাকবীর। ও নজরেরা মুরব্বিয়ানগণেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চাইলাম, তাহলে একজন ভালো কোরআন পড়নেওয়ালা কারি বিশাল সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারে, তারতিলের সঙ্গে কোরআন পড়তে পারে, বিরাট একজন মুহাক্কিক, বড় মুহাদ্দিস, হাদিসের বিশরণ তিনি ব্যাখ্যা দিতে পারে, বিরাট বড় একজন ফাকিহ, মুফতি ফতোয়া দিতে পারে। ও বাবাজি, সমাজে বিরাট বড় একজন মুফাসসিরে কোরআন, কোরআনের তাফসীর করতে পারে, কিন্তু যতটুকু কোরআনের তাফসীর করে ওর জীবনে আমল নাই, যতটুকু হাদিস বর্ণনা করে ওর জীবনে আমল নাই, যতটুকু ফতোয়া দেয় হালাল হারাম জেনে ফতোয়া দেয় না, ওর কাছে কি আল্লাহ আল্লাহ রাসূলের কোনো দাম আছে? যে হালালকে হারাম বানায় আর যে হারামকে হালাল বানায়, ওর কাছে আল্লাহ আল্লাহ রসুল টিকবে বলে মনে হয়? এই সমাজে বোঝার সময় এসেছে, বুঝে চলতে হবে। একটা উদাহরণ দিলাম, দাদা হুজুর বিরাট বড় মুহাক্কিক আলেম, আর বসে আল্লামা হুজুর বিরাট বড় মুহাক্কিক আলেম। অত বড় মুহাক্কিক আলেম হয়েও আল্লাহ আল্লাহ রসুলকে পায়নি যতক্ষণ না দাদা হুজুর পীর কেবলার হাতে বায়াত না গ্রহণ করেছে। বায়াত গ্রহণ করেননি, শুধু দাদা হুজুর বললেন পীর চিনতে গেলে কদিন লাগবে তওবা করতে? কতবার করে? 5 ওয়াক্তে 100 বার করে, এক এক ওয়াক্তে যদি 100 বার হয়, দিনে কতবার হচ্ছে? 500 বার তওবা করতে হবে একজন আলেম। কোন আলেম? 25,000 শরিয়াতের কিতাব যার মুখস্থ, 18,000
হাদিসের যিনি একজন হাফেজ, ওই ব্যক্তিকে আমল দিলেন দাদা হুজুর, 25,000 কেতাব পড়িনি, 18,000 হাদিস মুখস্থ আছে, দলিলও নেই। সেই ব্যক্তি সবক দিচ্ছেন কাকে? এই 18,000 হাদিস মুখস্থ বন্নেওয়ালা ব্যক্তিকে। তওবা করো গে যাও। বুঝতে পারেননি? তাহলে বড় আলেম হলেই হবে নাকি? অহংকার, অহমিকা, তাকাব্বারি, বুরাই আপনার ভিতরে যদি থাকে, আপনি যত বড়ই মুহাক্কিক মুহাদ্দিস সাজেন না কেন, শরিয়াতে বেস্ট অফ 0, আপনার দাম হলো 0। কথা বুঝতে পারছেন না? আজকে মুসলিম সমাজ এইভাবেই ধোঁকা খাচ্ছে। এক শ্রেণীর আলেম এসে ওয়াজ করছে, কোরআনের পারা নাম্বার বলছে, পৃষ্ঠার নাম্বার বলছে, আয়াত নাম্বার বলছে, লাইন নাম্বার বলছে, আছে না নাই, রুকু নাম্বার বলছে, বলে আয়াতটা কি সুন্দর করে তেলাওয়াত করছে। করার পরে সেই আয়াতের অনুবাদটা দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে। 2 ঘন্টার ওয়াজ মাহফিলে আয়াতের শুধু অনুবাদ হয়েছে 30টা। অথচ যিনি আয়াতের অনুবাদ করলেন উনি শিক্ষিত হলেন ওই 6,666টি আয়াত রপ্ত করতে, ওর অনুবাদটা জানতে ওনার সময় লেগে গেছে 16 বছর। কথা বুঝতে পারেননি? বলে একজন মাওলানা হতে গেলে ভালো 16 বছর পড়াশোনা করতে হয়। কথা বুঝতে পারেননি? সিলেবাস অনুযায়ী যদি আপনি পড়াশুনো পঠন পাঠন করেন পাঠ্যসূচির উপরে, তাহলে আপনার তাফসিরে জালালাইন ধরানো হয় আলেম ফার্স্ট ইয়ার থেকে, ক্লাস 9 তখন। আর এই 8 পর্যন্ত, ষষ্ঠ পর্যন্ত, জামাতে ষষ্ঠ পর্যন্ত ওই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য এখানে শুধু ঘোটাঘুটি করতে হয়। তাহলে যে আলেমটা কোরআনের অনুবাদ শেখার জন্য, কোরআনের তাফসীর শেখার জন্য, হাদিস পড়ার জন্য, হাদিস শেখার জন্য 16 বছর একটা মাদ্রাসার চৌকাটে যাতায়াত করলেন, ওখানে ঘষাঘষি করলেন, তিনি এসে আপনার আম জনসাধারণ মানুষ, আপনার একদম খেটে খাওয়া মানুষ, মাঠে কাজ করা মানুষ, সে এসে 10টা আয়াত পড়বে, 10টা আয়াতের মানে আপনাদের বুঝিয়ে দিয়ে চলে যাবে। আর আপনার ওই একদিনে 2 ঘন্টায় 10টা আয়াতের মানে বুঝে আমল করবেন। সম্ভব? এ কথা বলছেন না কেন? সম্ভব। এই যে এটা কস ধরেছি, হুজুর রেগে আগুন হয়ে গেছে। হ্যাঁ হুজুর, আপনি তো ক্লাস করেছেন, তাহলে আপনার ক্লাসে আপনার শিক্ষকরা 10টা আয়াতের তাফসীর শোনাতো তো একটা ক্লাসে? না। কটা? 2টো আয়াতের তাফসীর হতো, একটা পিরিয়ড শেষ। আপনি এখানে পিরিয়ড লিখছেন 2 ঘন্টা, 15টা আয়াত বললেন কেন? সমাজে সমাদৃত হওয়ার জন্য, আগের বছর দাওয়াত খাওয়ার জন্য নাকি, না আল্লাহর জন্য? যদি আল্লাহর জন্য হয়ে থাকে তাহলে অন্তত আল্লাহর শিক্ষা, আল্লাহর দেওয়া শিক্ষাটা গ্রহণ করেন। আল্লাহ নিজে আয়াতে কেরিমা নাযিল করছেন 6,666টি আয়াত 8,395 দিন ধরে। 6,666টি কোরআনের আয়াত, 114টা সূরা নাযিল হতে লেগে গেছে। কোন কিতাবে এসেছে 22 বছর 6 মাস 23 দিন, কোন কিতাবে এসেছে 22 বছর 7 মাস 14 দিন। আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? তাহলে রব্বুল আলামিন তিনি তো কোরআনের মালিক, ইচ্ছা করলে তো গোটা কোরআনটাই এনে সিনাতে বসিয়ে দেবে। তাই তো নাকি? হাবিবের অত কষ্টের দরকার নেই। হাবিব টোটাল কোরআনটা লহে মাহফুজ থেকে জিবরিল নিয়ে চলে যাও, গিয়ে আমার হাবিবের সিনাটাকে চেপে ধরে টোটাল কোরআনটা দিয়ে দাও। পারতেন না? পারতেন না? তাহলে আল্লাহ কেন প্রথম সূরা আলাকের 5টা থেকে 7টা আয়াত নাজিল করলে আবার 23 দিন বন্ধ রাখলেন আয়াত? এই 5টা থেকে 7টা আয়াত নবীকে বুঝতে আর বোঝাতে স্বয়ং সময় নিলেন আল্লাহ কদিন? জোরে বলেন, জোরে বলেন। 23 দিন। তাহলে আমি হুজুরগিরি করতে গেলে এখানে আপনাদের 15টা আয়াত আমাকে যদি বোঝাতে হয়, কমপক্ষে 23 দুগুণ 46 দিন লাগার দরকার। সিস্টেম তাই বলছে তো নাকি? কথা বলছেন না কেন? তার মানে সমাজে সমাদৃত হওয়ার জন্য, সমাজে প্রতিপত্তি দাওয়াত বাড়ানোর জন্য, এটা হলো সমাজকে ধোঁকা।
এগুলো আগে আমাদের বুঝতে হবে। ভাইরা মানো জোরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা সিনা মা বোনেরা, আল্লাহর মাহবুব বান্দারা, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়েছে তাদের ওয়াজ নসিহত গুলো শুনো। আমি নিজে এখানে আব্বা জান বাংলা আসামের হাজী মুফতি আজম মেজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ শুনেছি। হুজুর কিবলার কাছে আমি থেকেছি। ও নজরেরা, আমি নিজে কানে রেকর্ডিং পাওয়া যাচ্ছে মুজাদ্দিদ জামায় রাত্রি জিগার পীর আল্লামা শাহ সুফি হযরতে ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার ওয়াজ শুনে দেখবেন তো বাবা, একটি মজলিসে কত আয়াতে কারিমা তিনি পড়েছে, রাসূলুল্লাহ হাদিস গুলো তিনি কেমন ভাবে বোঝাতে। ও বাবাজি, সমাজের বুকে কোরআনের আয়াত দিয়ে দিয়ে ওয়াজ করে করে সমাজ এতটাই উন্নতি লাভ করেছে, ঘরের ছেলেরা বাড়িতে গাঁজা খেলে ধরতে পারবে, পাট ক্ষেতের ভিতরে গিয়ে গাঁজা খায়। ওয়াজ বুঝেছ তো? বুঝতে পারেননি? আজ থেকে 35 বছর আগে সন্ডারিয়া এলাকায় ওয়াজ মাহফিল এত ঘন হতো না। ঘরের মেয়েরা পর্দা হেজাবের ভিতরে দেখতো, ঘরের মা খালা ফুপিরা পর্দা নাসিনা অবস্থায় দিন গুজরান করতো। ও বাবাজি, এত ওয়াজ মাহফিল হতো না। মহিলাদের ভিতরে ভয় ছিল, লজ্জা ছিল, তারা বোরখা গুলো পরতো, কিংবা বোরখা না পরতেও পারলে গায়ে চাদর পরতো। আমাদের ঘরের দাদি নারীরা তারা 8 পেড়ে শাড়ি পরেছে বাবা, তাদের চেহারা, তাদের পিঠ, তাদের সুরাত কেউ দেখতে পাই না। কিন্তু আজকে এত ওয়াজ নসিহত, এত হুজুরের হুড়ুহুড়ি, মুফতি ছড়াছড়ি, এত ওয়াজ নসিহত হওয়ার পরে সমাজে মুসলমানদের ভিতরে 95% সুদের আওতাভুক্ত হয়ে গেছে। মুসলিম নারীদের ভিতরে খোদার ভয় নাই, বেপর্দা নাশিনা হয়ে গেছে, নির্লজ্জ পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। মুসলমান সমাজে ঘুরে দেখো, যে ছেলেগুলো আদবেন কেসারের সঙ্গে বড় হওয়ার দরকার ছিল, সেই সমস্ত ঘরের ছেলেরা শিক্ষিত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব ফেলছে। ঘরের ছেলেরা হালাল টাকা রোজগার করে প্যান্টগুলো, জামাগুলো এমন তারা ক্রয় করছে যেটা সম্পূর্ণ শরিয়াতের ভাষায় হারাম। আগে ওয়াজ কম হতো, লুঙ্গি ছেঁড়া পড়তো, ওর কেউ সতত দেখতে পেত না। এ কথা বলছেন না কেন? আগে ওয়াজ কম হতো, আলেম কম ছিল, বিহায়াপনা কম হতো, জিনা ব্যভিচার এলাকায় হতো না, সুদখোর ছিল না। আর এখন ওয়াজ বেড়েছে, আলেম বেড়েছে, হুজুর বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, আপনার মসজিদ বেড়েছে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি বেড়েছে, ঘরে ঘরে জেনা চলছে, ঘরে ঘরে। কথা বলছেন না কেন? একজন উঠে বলেন দিন আমার ঘরে জেনা হয় না, আর চেয়ারে একটু দেখি, একজন বলেন। তার কারণ এ হাতে হুজুর, জেনা হয় না মানে? কথা বলছেন না কেন? হালাল টাকার মোবাইল কিনে ভোর 4:30 পর্যন্ত ইবাদত চলতে। কথা বলছেন না কেন? আমি মিথ্যে কথা বলছি বোধহয়? হ্যাঁ, চ্যাটিং, হ্যাকিং, ফ্যাকিং, কথা বলছেন না কেন? শুধু ওপরে তুলতে তসবি। ঘরের মেয়েরা বোরখা পরে না মানে? বোরখা পরে নাগরদোলায় ঘুরতে। কথা বলছে না কেন? বোরখা পরে কথা দিয়েছে, ওই সন্ডালিয়া স্টেশনে এসো, খেলা হবে। ভুলভাল বক্তৃতা বোধহয় নাকি? হ্যাঁ, সারাদের একটু মাথা গরম। পড়ছে বোরখা, ঘরের মেয়েটা মনে করেছে বোরখা পরা ফরজ। আরে ভাই, বোরখা পরা ফরজ না, ওটা তোর ধারণা ভুল। ওটা তোর ধারণা। বোরখা পরা ফরজ নয়, হেজাব করা ফরজ। হেজাব বুঝিস? ওটা একটা চাদর দিয়েও হবে। কথা বুঝতে পারেন? হেজাব মানে আব্রু করা, সুরক্ষিত করা, ঢেকে রাখা। আমি এমন একটা পোশাক পরলাম যে পোশাকের ওসিলায় আমার সমস্ত দেহের সমস্ত সতরগুলোকে আব্রু করে রাখলাম,
আমার দেহের প্রতি বেগানা কোনো পুরুষ বেগানা কোনো নারী যেন আকৃষ্ট না হয়, এটা করা হচ্ছে ফরজ। একবার জোরে বলুন। আর ঘরের মেয়েরা, বুড়া, খালারা সব বোরকা পরতেছে, এখানে চুমকি, এখানে ফুল, এখানে বলো বলো কাঠদানা চিকচিকে ভরে যাচ্ছে, আসে কেলো চোখকানা, ওই রাস্তাতে ছেড়ে দে, কেটে যাচ্ছে রে, কথা বলছেন না কেন? পুরো যেন মনে হচ্ছে ভাদ্র আশ্বিন মাসের কুকুর পরেছে। কি কথা বলে না, অসুবিধা হচ্ছে নাকি? ছাল ছাড়িয়ে দিচ্ছি তাই পরেছে বোরখা। ওর দেখে কানা তো আরো মাথায় নিচু করে থাকা উচিত, কিন্তু না, ওই কানা এরা, তার মানে ওটা হেজাব না, উত্তক্ত করার পোশাক, হারাম। আলোচনা মাথায় ঢোকাতে পারছি না, এটা কেড়াক লাগছে নাকি? সানাদের কথা এমনি এরম তেতো, সব সুগারের ব্যামো না, এই জন্য এটা এখন তেতো দেই বেশি বেশি খা, অন্তত সুগারের রোগটা মরুক। হেজাব আল্লাহ পাক ফরজ করেছে 17 টাকা ফরজ। এ ফরজ আদায় করতে গেলে একটা চাদরও হলেও হবে। কথা বুঝতে পারেননি? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বোরখা পিদেননি, বোরখা পরেননি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর জন্য ওই জাবালে নূর, ওই পাহাড়ের গাড়ে হেরাতে রাসূলুল্লাহর জন্য খাবার বয়ে বহন করতেন। আমি সে পাহাড়ে উঠেছি, যেন তেন মদ্দা লোক পারবে না, ভালো মদ্দা লোক দরকার। 3500 ফুট উঁচু, এরকম চেটিয়াল, এরকম না, এরকম খাঁড়ায় পাহাড়, এরকম ঢালু নয়, এরকম খাঁড়ায় ওটো। ওই 3500 ফুট উপরে উঠতে যেয়ে আমার সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা, অন্তত 9 থেকে 10 জায়গায় দাঁড়াতে হয়েছে। সেই পাহাড়ে উঠতেন কে? বিশ্বনবী। আর খাবার বহন করতেন কে? আম্মাজান খাদিজা। একবার জোরে বলবেন না? আওয়াজ বোঝা যাচ্ছে? বোরখা নেই, আম্মাজান খাদিজা গভীর রাতে বিশ্বনবীর জন্য খাবার বহন করতেন। মোটা একটা সুতোর চাদর গায়েতে এমন ভাবে জড়াতেন, আম্মাজান খাদিজাকে দেখে হট করে কেউ চিনতে পারত না। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? আর তোমার বোরখা 12 হাত শাড়ি, বল বাপ বল, তার সঙ্গে ওড়না তো না, মনে হচ্ছে মশারি ছেঁড়া। কেলো ভুলু নান্টু বান্টু আঁটুল বাঁটুল দেখতে যা লাভ আছে, কেটা বল দিন, সানাজের বউ না? উফ, কি জিনিস বল দিন, কথা বলছেন না কেন? দায়ুসেরা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। তুমি তো হুজুর, তোমার আগে লাকাব দেওয়া হয়ে গেছে দায়ুস। যদি ঘরের বউটা এরকম বিহায়াপনা করে, বিনা হিসাবে তো জাহান্নাম। তুই নামাজি, হাজি, বড় মোবাল্লেগ, বড় আমির সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, মসজিদের সেক্রেটারি, বিরাট বড় মাদ্রাসার মালিক, যাই কিছু হোস না কেন, তোর যদি ভিতরে পর্দা না থাকে, মলি সাহেব হওয়ার আগে, সেক্রেটারি হওয়ার আগে, হাজি হওয়ার আগে তোর আল্লাহ স্বয়ং একটা লাকাব দিয়ে দিয়েছে, তুই হচ্ছিস দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, বেহেশতে কোশ্চিন কালেও যেতে পারবি না। আলোচনা বুঝতে পেরেছেন তো নাকি? আর বেশি বলার দরকার নেই, মাথা গরম হয়ে যাবেন। যেটা দিয়েছি ওইটা ধরে রাখেন, খেয়াল থাকবে তো নাকি? ওয়াজ নসিহত অল্প শুনবেন, যেটা শুনবেন ভালো করে শুনবেন, যিনি বলবেন তিনি যেন ভালো করে বুঝে তাই বলেন। মুখস্থ বিদ্যা এসে আমি শাহনাজ আপনাদের বলতে পারবো না। আমি এক লাইন পড়ি, ওইটা নিয়ে আগে অ্যানালাইসিস করি, তারপরে সে সমাজকে দেই। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, মোলা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আবার শোনাচ্ছেন মানিকেরা, আলোচনা করতে করতে অনেকটাই পেরিয়ে এলাম। অর্থাৎ সাবধান হন, আলেম জ্ঞানী সবাই, আপনিও আলেম,
কিন্তু যতক্ষণ না পর্যন্ত যতটুকু জ্ঞান আছে তার উপরে আমল না করতে পারছেন, আপনার 1 পয়সা দাম নেই। কথা বুঝতে পারছেন না? মসজিদে আজান শুনলে আজানের জবাব দিতে কয় ওটা ওয়াজিব, 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমজানের রোজা রাখা ফরজ, ক্ষমতা থাকলে হজ করা আপনার জন্য ফরজ। আপনি পৃথিবীর জমিনে সতর ঢাকা আপনার জন্য ফরজ। আপনি পৃথিবীর জমিনে মালদার হয়েছে, আপনার উদ্বৃত্ত সম্পত্তির 2.5% গরিবদের দেওয়া ফরজ। এই জ্ঞানটা আপনার ভিতরে আছে, মানে আপনি আলেম। এর উপরে যদি আমল না করেন আপনি হচ্ছে জাহেল। খেয়াল থাকবে তো? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। শেষে একটি কথা বলে দিই, আপনারা শুনেছেন ভাইজান হুজুর বলে গেছেন যে আমরা বক্তব্য শুরু করেছি, ফুরফুরা শরীফের সিলসিলাকে টুকরো টুকরো করবার পরিকল্পনা কিছু মানুষ ব্লুপ্রিন্ট নকশা তৈরি করে ফেলেছে। তারা বিভিন্ন জায়গা থেকে অন্য আকায়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সিলসিলা বলে চালাচ্ছে, কিন্তু আগামী দিনে আসল রূপ বেরোবে না? বেরোবে না? আসল রূপ বেরোবে। অর্থাৎ তাদের কাছ থেকে টাকা খেয়ে এই সিলসিলার বাগানটাকে তছনছ করে দেওয়ার পরিকল্পনা। তারা দেখাচ্ছে বিরাট ছেলেরা বিরাট উচ্চ শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিতা হচ্ছে। আদতে দেখছি ভিডিও ফুটেজ কাছে আসছে, ছবি আসছে, মহিলারা ওপেন সামনে বসে আছে, হুজুর স্টেজে ওয়াজ করছে। হুজুর না শয়তানে? কথা ঠিক না ভুল জোরে বলেন। এখন প্রশ্ন করছে, তাহলে আপনার বিবি কি স্কুলে পড়েনি? হ্যাঁ পড়েছে। আপনার মেয়ে কি স্কুলে পড়বে না? পড়বে কিনা সেটা পরে ভাববো। এ কথা ঠিক না ভুল জোরে বলেন। স্কুলে পড়াতেই হবে, না পড়ালে জাহান্নামায় যাবে, এরকম কোরআনে লেখা নেই। কথা ঠিক না ভুল জোরে বলেন। বিশ্বনবীর কলেজার টুকরিকে, কলেজার সন্তানদেরকে, মুসাদ্দাদুজ্জামান তানাদের কলেজার টুকরির সন্তানদেরকে তানারা শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিতা বানিয়েছেন, দায়ুস করেনি। আমরাও চেষ্টা চালাবো ওই রাস্তায় হাঁটান, কারণ যে রাস্তায় গিয়ে শুধু টাকা পাওয়া যায়, টাকার পরই জাহান্নাম মিলে যায়, ও রাস্তা আমরা আসিনি দুনিয়ায়। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত। সন্তান মানুষ করব, সন্তানকে মানুষ করব, বিবিকে পালবো, মাধ্যমে আখিরাতের সঞ্চয় হাসিল করব। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যে তুমি সানডে মুফতি, যে মৌলী সাহেব হও, মেয়েদের নিয়ে চলছো, চলো, তবে মত প্রকাশ করো, নিজের অস্তিত্বটাকে প্রকাশ করো, সত্যি কি দাদা হুজুরকে আপনি মানেন কিনা। যদি না মানেন লিখিতভাবে দিয়ে দেন, আমরা দাদা হুজুরের মানি না, তাহলে আপনাদের বিরুদ্ধে একবার আমরা কথা বলবো না। কথা ঠিক না ভুল জোরে বলেন। কিন্তু আপনারা দাবি করছেন দাদা হুজুরের সেলসেলার হাতিয়ার। এখন চেক করে দেখতেছি হাতিয়ার না, সব যা আছে সব দাঁড় কুড়ুল। দাঁড় কুড়ুল থাকা মানে কাটাকাটি হবে না? হবে না? এই দাদা হুজুরের সিলসিলাকে কাটা শুরু করছে। কিরকম কাটছে? সন্ধ্যালিয়ায় মসজিদ, দাদা হুজুর পীর কেবলার কোনো আওলাদের প্রতিষ্ঠিত ভিত তিনি দিয়ে গেছেন, মসজিদটা সিলসিলাভুক্ত। সেই মসজিদকে কেন্দ্র করে একটা মক্তব চলছে। সেই মক্তবটায় হঠাৎ করে বলল যে আমাদের কাছে বিরাট একটা উন্নত মানের শিক্ষা আছে, মক্তবটা আমাদের হাতে দেন, আমরা চালনা করছি। এখন আপনারা জানেন ফ্রি মাল তো দরিয়ামে ঢাল। বাঙালি ফ্রি দিলে এরা আলকাতরা পর্যন্ত ছাড়ে না। কথা বুঝতে পারছেন না? একজনে আলকাতরা দিচ্ছি ফ্রিতে। তো চাচা মাঠ থেকে বাড়ি যাচ্ছিল, চাচা বললেন কি দেয়া হচ্ছে? বলছে আলকাতরা, কোঁচড় পেতে দেন। কথা বুঝতে পারছেন না? এরা সব সে তো লুঙ্গি নষ্ট হয়ে যাক গে যাক, আলকাতরা পাচ্ছি কিনা দেখো। আমাদের হালাত অনেকটা এরকম। খুব সুন্দর উন্নত মানের শিক্ষা, ছেলেটা ইংরেজিতে কথা বলছে, ফটফট করে ইংরেজি বলছে, বাপের জন্মেও সব ইংরেজি আমরা পড়তে পারিনি, ছেলেটা তার মানে বিরাট শিক্ষিত হচ্ছে। শিক্ষার আন্দোলনে একবারও কেউ বাধা দিতে পারবে না, কিন্তু ওই ছেলেটা শিক্ষা অর্জন করে যদি ওর আদব না থাকে, ওর আখলাক যদি না থাকে, ওর যদি তাহজিব না থাকে, ওর ভিতরে যদি আকায়েদে গন্ডগোল হয়, ওর শিক্ষার মর্যাদা আছে? একটা ছেলেকে ইংরেজিতে শিক্ষিত করলেন, উচ্চমানের শিক্ষা অর্জন করে মাস্টারি ডিগ্রি করে মাস্টার চাকরি পেয়েছে। মাস্টার চাকরি না পেয়ে বউকে নিয়ে এই সন্ধ্যালিয়ায় ঘর থাকে কলকাতায়। বুড়ো বাপ আর মা এখানে পড়ে খকাত খকাত কাশে, সুগারের রুগী, রান্না খাওয়ার খাইয়ে দেওয়ার লোক নেই, বউকে নিয়েও আরামে ফ্ল্যাটে থাকে। ভাই ওর শিক্ষার মর্যাদাও রেখেছে। কিন্তু আমাকে প্রশ্ন করেন, আমরা পারবো না। আমরা মাস্টার হোক আর মৌলী সাহেব আর হুজুর হোক, মা যেখানে আছে সন্তান তার পাশে থাকবে। এটা হচ্ছে আখলাকি শিক্ষা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কথা বুঝতে পারছেন না? অর্থাৎ
চিন্তা ভাবনা করে পরিকল্পিত করে সিলসিলাকে নষ্ট করার পরিকল্পনা করছে। তাই সেদিকে খেয়াল করে এই মুক্তব বোর্ডটাকে আমরা প্রতিষ্ঠিত করেছি। দাদা হুজুরের প্রতিষ্ঠান, বাঁচাতে হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। জং পড়ে গেছে, সেগুলো আমরা এই বিরাজ দিয়ে চেষ্টা করছি একটু ঘষে আসল জিনিসটা বার করার। কথা বুঝতে পেরেছে? আমাদের কিচ্ছু নেই। ভাইজান হুজুর বলছিলেন, আমি একবারও বলিনি আমি তত্ত্বাবধানে এই সেই, কিচ্ছু না। আমি হলাম একজন লেবার, শ্রমিক, কাজ করছি। জি, সন্তান আপনার এলাকার মক্তব, আমাদের সঙ্গে অ্যাটাচ হবেন, কেতাবপত্র যা লাগবে আমরা ফ্রিতে দেবো। আমরা সিলেবাস লিখেছি। সেলসেলার নাকি আলেম নেই, সেলসেলার বড় বড় মহাক্কিক আলেম স্কলারদের নিয়ে আমরা আপনার সিলেবাস কমিটি তৈরি করেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে দাদা হুজুর পীর কেবল অন্যতম খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির নামাজ শিক্ষা আছে না, ওই নামাজ শিক্ষার মোদাল্লাল করেছেন। মানে ওই নামাজ শিক্ষাটা কোন কোন কেতাবের হাওলা কি কি ভেতরে দলিল দিয়ে আল্লামা হুজুর লিখেছেন, ওই কেতাবের মোদাল্লাল করেছেন। 600 থেকে 800 পৃষ্ঠার কেতাব হয়েছে মোদাল্লাল নামাজ শিক্ষা। সেই সব বড় বড় স্কলারদের নিয়ে আমরা কমিটি গঠন করেছি। সেই তাদের লিখিত সিলেবাস আপনাদের বাচ্চারা পড়বে। 4টে সাবজেক্ট। 1 নাম্বার, সুন্দর তালাফফুজের সঙ্গে কোরআন তেলাওয়াত করবে। আমরা তো ঠিকভাবে পড়তে পারি না ভাই, সত্যি কথা বলতে কি, আমি কারি না তো। আমার তেলাওয়াতের ভুল ধরবে একটা ছোট বাচ্চা যদি কারি পড়ে। কথা বুঝতে পারছেন না? ও যদি কারিয়ানা কোরআন পড়ে, আমি শাহনাজ কোরআন তেলাওয়াত করলেও হাসবে, কারণ আমি তো কারি না। জি, তাই আপনার বাচ্চাটা যাতে ভালো করে শুদ্ধভাবে কোরআন শরীফটা শিখতে পারে, আপনার ঘরের মেয়েটা, কারণ আমাদের ঘরের মা বোনরা সব কোরআন শরীফ পড়ে, জানেন না? আলহামদুলিল্লাহ, শয়তান পর্যন্ত ঘুমোচ্ছে। এক কথা ঠিক না ভুল? জোরে বলেন। যে কোরআন শরীফ পড়তে পারে না, মা বোন ভাবিরাম আছে না নাই? কিন্তু আগামী দিনের প্রজন্ম বাচ্চাগুলো যেন শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে, সিলসিলার ছেলে মেয়েরা, সেদিকে খেয়াল করে সুন্দর কিতাব আমরা লিখেছি। 2 নাম্বার সাবজেক্ট কি? আকায়েদ, আকীদা। আমরা হানাফি মাযহাবের মানুষ, আমাদের মাসলাক আলাদা আছে না নাই? জি, সে তার উপরে ভিত্তি করে কেউ অনেক পুরাতন নামাজি সেজদা করে কপাল কালো হয়ে গেছে, বলছে নবী আমাদের মতোই মানুষ। এরম বলে না? নাউযুবিল্লাহি মিন যালিক। তার মানে আকীদা ঠিক নেই। এই আকায়েদের উপরে তাদের কিছু মাসলা মাসাইল শেখানো। ছোট বাচ্চা 4 বছর থেকে 9 বছর, এই 5টা বছর 4টে বছর মক্তবে যাতায়াত করুক। আমরা যে 4টে সাবজেক্ট আপনাদের উপহার দিচ্ছি বাচ্চাদের, ওর উপরে ও তৈরি হোক। আমি বলবো না আপনার ছেলেটা ডাক্তার হবে, ও ডাক্তারি পড়ানোর জন্য আপনি স্কুলে পড়ান, ইঞ্জিনিয়ার করার জন্য কলেজে করান, কিন্তু ওর ভিতটা তৈরি করে দেবো আমরা। কথা বুঝতে পারছেন না? কিসের ভিত? ও যেন ওই টাকা পয়সার মোয়ায় পড়ে ওর বাপ মাকে না ভুলে যায়। ওই টাকা পয়সা, বিবির ওই পোস্কারপানা সাদাপানা বউ পেয়ে ও যেন ওর বাপ মাকে ছেড়ে ওই ফ্ল্যাটে না থাকে। ওই শিক্ষাটা আমরা দেবো। ভালো না খারাপ? জোরে বলেন। দরকার আছে না নাই? জি আমার সোনার মানিকেরা। আর 4 নম্বর যেটা সাবজেক্ট থাকবে সেটা হলো দাদা হুজুর সম্পর্কে পরিচিতি লাভ করা। দাদা হুজুর কে ছিলেন, তিনি কোথা থেকে শিক্ষা অর্জন করেছিলেন, কেমন আলেম ছিলেন, আমাদের জানার দরকার আছে না নাই? জি, এই চিন্তা নিয়ে আমরা নেমেছি। আপনাদের কাছ থেকে আমরা টাকা ওই পড়ছি, বিল কাটা মলি সাহেব আমরা না। কেন্দ্রে যখন ফুরফুরা শরীফে প্রথম দিন মিটিং হয়েছিল, আমাকে বক্তব্য রাখতে বলা হয়েছিল, ভাইজান আপনার মনের খবর বলেন। পীর আল্লামা শাহ সুফি ওমর সিদ্দিকী চাচাজান হুজুর কেবলার বাড়িতে বসে মিটিং হচ্ছে, সব আলেম বসে আছেন। আমি গুনাহগারকে আমাকে বলতে বলা হলো, বলুন এই সংগঠ আপনার এই বক্তব্যটা কিভাবে চালনা করা হবে। প্রথম উঠেই বক্তব্য রেখেছিলাম, পড়ছি বিল কাটা যাবে না। এই কথা বুঝতে পারছেন না? সাধারণ মানুষের কাছে চাঁদা তোলা যাবে না। সাধারণ মানুষের কাছ থেকে এতদিন পকেট কেটে টাকা আদায় করা হয়েছে, এবারে অন্য চিন্তা নিতে হবে। সবাই বললেন ভাইজান হুজুররা তাহলে এই বইটই ছাপা, কিতাবপত্র ছাপা, সেখানে গিয়ে মক্তব উদ্বোধন করা, এইসব খরচা কি করে বেরোবে? আমি যা সেসব পকেটে হাত দেন। এ কথা বুঝতে পারছেন না? আমি অন্য নীতির মানুষ ভাই। আমি বললাম যা সেসব পকেটে হাত দেন। এতদিন মানুষের পকেটে হাত মেরে মলি সাহেবরা সব টাকা চাঁদা আদায় করেছে, এখন মলি সাহেবরা নিজেদের পকেটে হাত থেকে বার করবে, জনসাধারণের বাচ্চাগুলো তৈরি হবে।
কথা ঠিক না ভুল জোরে বলেন। তাতে ভাইজান হুজুর কেবলা সব খুশি হয়েছিলেন এবং সব হাতের উপর হাত রেখে আমরা সেই চিন্তা নিয়ে আমাদের পকেটের টাকার কেতাবের কেতাব ছেপে তৈরি করে আপনাদের বাচ্চাগুলো তৈরি করব, এতে নাম ইগো বাড়বে এজন্য নয়। আমার দাদা হুজুর পীর কেবলার বহু কষ্ট করে রেখে যাবে এই বাগান, যাতে অক্ষত থাকে কায়ামত পর্যন্ত, অন্য কিছু পায় আর না পায় দাদা হুজুরের নেক দোয়া এবং এই নেক দোয়ার বরকতে ময়দানের মাহশারে রাসূলুল্লাহর খাঁটি উম্মতের কাতারে ইনশাআল্লাহ আমরা দাঁড়াতে পারবো। একটা জোরে বলুন।